একই মেয়াদে ৩ সরকারকে শপথ পড়ানো একমাত্র রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আর সেই বিরল অধ্যায়ের সমাপ্তি হলো তার পদত্যাগের মধ্য দিয়ে। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেয়ার পর তিনি প্রথমে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের সঙ্গে দায়িত্ব পালন করেন। এরপর রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে দায়িত্বে আসে অন্তর্বর্তী সরকার, যার প্রধান উপদেষ্টা ছিলেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সেই সময়েও রাষ্ট্রপতির দায়িত্বে বহাল ছিলেন মোহাম্মদ শাহাবুদ্দিন। পরে জাতীয় নির্বাচনের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠিত হলেও রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন অব্যাহত রাখেন তিনি। অর্থাৎ একই মেয়াদে শেখ হাসিনা, অধ্যাপক মোহাম্মদ ইউনূস এবং তারেক রহমান এই ৩ জন সরকার প্রধানের সঙ্গে সাংবিধানিক দায়িত্ব পালন করেন মোহাম্মদ শাহাবুদ্দিন। বাংলাদেশের রাষ্ট্রপতি পদে এটি প্রথম ঘটনা, যা তাকে একটি অনন্য অবস্থানে নিয়ে গেছে। শুধু তাই নয়, আরেকটি গুরুত্বপূর্ণ দিকও সামনে এসেছে। আওয়ামী লীগ সরকারের সময় রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করলেও পরবর্তীতে বিএনপির নেতৃত্বাধীন সরকারের সময়ও একই মেয়াদে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। ফলে ভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বাধীন 2 সরকারের আমলে একই মেয়াদে দায়িত্ব পালনকারী প্রথম রাষ্ট্রপতিও হয়েছেন মোহাম্মদ শাহাবুদ্দিন। শুক্রবার 24 জুলাই শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মোহাম্মদ শাহাবুদ্দিন। তিনি জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে পদত্যাগপত্র জমা দেন। নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার আগেই দায়িত্ব ছাড়লেও বিদায়ের মুহূর্তে তিনি রেখে গেলেন একটি ব্যতিক্রমী সাংবিধানিক রেকর্ড। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি রাষ্ট্রের সাংবিধানিক প্রধান। সরকার পরিবর্তন হলেও রাষ্ট্রপতির দায়িত্ব নির্ধারিত মেয়াদ পর্যন্ত বহাল থাকে, যদি না তিনি পদত্যাগ করেন বা অন্য কোনো সাংবিধানিক কারণে পদ শূন্য হয়। সেই বাস্তবতায় রাজনৈতিক পালাবদলের পুরো সময় জুড়ে দায়িত্ব পালন করেই ইতিহাসের অংশ হয়ে থাকলেন মোহাম্মদ শাহাবুদ্দিন। সব মিলিয়ে পদত্যাগের মধ্য দিয়ে শেষ হয়েছে মোহাম্মদ শাহাবুদ্দিনের রাষ্ট্রপতি অধ্যায়। তবে তার দায়িত্বকাল শুধু রাজনৈতিক পরিবর্তনের সাক্ষীই নয়, বাংলাদেশের সাংবিধানিক ইতিহাসে এক মেয়াদে 3 সরকার প্রধান এবং ভিন্ন রাজনৈতিক দলের 2 সরকারের সঙ্গে দায়িত্ব পালনের মতো বিরল রেকর্ডের জন্যও স্মরণীয় হয়ে থাকবে। জেসমিন জাহান, কালবেলা।